আশা করি সবাই ভালো আছেন। সকলের কাছে ক্ষমা চেয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বিশেষ কিছু ত্রুটির কারণে আমরা ভিডিওটি পোস্ট করতে পারিনি, তার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত। সকলের কাছে আশা রাখব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সালটা ছিল 2023 আগস্ট মাসে। আমাদের গ্রুপের 6ম জন্মদিন উপলক্ষে আমরা পৌঁছে গেছিলাম গাথি গ্রামে একটি রামকৃষ্ণ আশ্রমে। তারই সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। কিছু করার নেই। বাচ্চারা সবাই চলে এসেছে এবং আমরাও শুরু করে দিয়েছি অঙ্কন প্রতিযোগিতার প্রস্তুতি। আমরা এখানে দুটি বিভাগে বাচ্চাদেরকে ভাগ করে দিয়েছি, লয়ার, আপার এবং ক্লাস 1 মিলে একটি, 2, 3, 4 মিলে আরো একটি বিভাগ। আঁকা চলাকালীন আমরা আশ্রমের অন্যান্য স্থানগুলি একটু পরিদর্শন করে নিলাম। আশ্রমের পরিবেশ সত্যিই খুব মনোরম। তার উপর বাচ্চাদের আঁকাগুলো দেখলে সত্যিই মন ভরে যায়। তাদের পেজগুলোতে অপূর্ব সব চিত্রপট, যেন তারা কঠোর পরিশ্রম দিয়ে তারা এঁকে চলেছে এবং তাদের সেরাটা তুলে ধরার চেষ্টা করছে। সত্যি বলতে কি, আমরা যখন জাজমেন্ট করেছিলাম তখন আমাদের পক্ষে সেরাটা বেছে নেওয়া সত্যি আমাদের পক্ষে খুব একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো সকলেই ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটির সম্পূর্ণ অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরছি।
এখন শুনে নেব আশ্রমের সম্পাদক মহাশয়ের কিছু বক্তব্য। গান্ধীবাবুরা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে তারা যে অনেক দূর থেকে এসে কষ্ট করে এই ছোট ছোট বাচ্চাদের মুখে একটু আনন্দ হাসি ফুটিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে এই যে তারা যদি আমাদের প্রতি বছরের ন্যায় যদি এসে এরকম ছোট ছোট শিশুদের মুখে একটু হাসি ফোটায় বা তাদের এই সহযোগিতা করেন, তাহলে তাদেরকে আমাদের গান্ধী ভবনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শ্যামলদাকে বলবো দু চার কথা বলার জন্য। শ্রদ্ধাভাজন আজকে এই আশ্রমের সম্পাদক মহাশয় এবং সভাপতি মহাশয়, আশ্রমের শিক্ষক শিক্ষিকা এবং যারা গার্জেন প্রতিনিধি আছেন, বিশেষ করে তাদেরকে সম্মানপূর্বক যথাযথ সম্মান দিয়ে, আর বিশেষ করে এই যে প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, আমি মনে করি আমাদের গ্রামের ছেলেরা কোনো অংশে পিছিয়ে নয়। যখন প্রদীপদা এই বিষয়টা আমাকে জানায়, আমি কোনো দ্বিধা না করে রামকৃষ্ণের সম্পাদক মহাশয়ের সঙ্গে কথা বলি। উনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সেই সহযোগিতা হাত বাড়ানোর জন্যে ওনার কাছে, আশ্রমের কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এলাকার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং মুক্ত উড়ান সংস্থা যারা এই প্রোগ্রামটা পরিচালনা করেছে, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করে আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। বিগত দিনে তারা আরও বড় ধরনের প্রোগ্রাম করবে, আমরা এই আশা রাখতে পারি। আর আজকের এই যে আঁকা প্রতিযোগিতা হয়েছিল, এখানে হাত জিতের কোনো জায়গা নেই। আজকের ছোট ছোট বাচ্চারা তাদের মনের উৎসাহ, তারা যে যতটুকু পেরেছে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। এখানে ফার্স্ট হয়তো 4 জন হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, বাকি 4 জন একটা ক্লাসে সবাই পড়াশোনা করে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের সিস্টেম অনুসারে মেনে নিতে হয়। প্রত্যেকেই সুন্দর এঁকেছ, প্রত্যেককেই আরও ভালোভাবে যাতে আমরা শহরের সাথে আমাদের গ্রামের ছেলেরা সমভাবে যোদ্ধা হিসেবে পরিচালিত হতে পারি, এই বলে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। এখানে আমাদের যে রামকৃষ্ণ মিশনের জায়গাটা এই সেক্রেটারি সাহেব আছেন, এনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে যে পরিবেশটাকে খুব ভালো লাগলো। স্কুলের বাচ্চারাও, আমরা এখানে যখন এসেছিলাম, তোমরা দেখো তোমরা স্কুলে ছিলে, জায়গাটাকে খুব ভালো লেগেছে, জায়গাটাও ভালো আছে। আর আমাদের এই যে সংস্থা আছে, সংস্থাটা আমাদের তৈরি হয়েছিল 4 তারিখে, 4ই আগস্ট। এবারে সেই হিসেবে আমাদের এটা হচ্ছে 7 বছর হচ্ছে, ঠিক আছে। এবারে ছুটির দিন থেকে আমাদের 4 তারিখ ছুটির দিন ছিল না, এবারে ছুটির দিন থেকে আমাদের এই সংস্থার বার্থডে, তোমাদের যেমন প্রত্যেকে একটা বার্থডে করা হয়, এটা আমাদের যে সংস্থা মুক্ত উড়ানের বার্থডে। এবার সেই বার্থডে উপলক্ষে তোমরা এই যে রামকৃষ্ণ আশ্রমে পড়ো, তোমাদের সবাইকে নিয়ে আমরা একটা আঁকা প্রতিযোগিতা আজকে করেছি। আঁকা প্রতিযোগিতা এইবার দেখো, তোমরা সবাই এখানে এগোছো, সবাই ভালো এগোছো, খারাপ কেউ আঁকোনি। কিন্তু তোমরা ক্লাসে যখন পড়াশোনা করো, একটা ক্লাসে তোমরা 20 জন 25 জন আছো, ফার্স্ট হয় 1 জন, সেকেন্ড হয় 1 জন, 2 জন ফার্স্ট হয় না বা 2 জন সেকেন্ড হয় না, তাহলে তোমরা সবাই ভালো এগোছো। কিন্তু তাদের মধ্য থেকে যেটা বেশি ভালো হয়েছে, ভালো থেকে ভালো, ঠিক আছে, তোমরা যারা ভালো থেকে একটু বেশি ভালো এগোছো, তাদেরকে আমরা একটা ছোট উপহার দেব আমাদের এই গ্রুপের তরফ থেকে। ডিস্ট্রিবিউট করে দেবো। তো ছোটদের বিভাগে যে ভোট হয়েছে তার নাম হাবিবা খাতুন। হাবিবা খাতুন কে আছে? ছোটদের বিভাগে হাবিবা খাতুন। হাবিবা খাতুনের জন্য সবাই একবার জোরদার করতালি। এদিকে তাকাও।
থার্ড হয়েছে তার নাম অদ্রিকা দাস। অদ্রিকা দাসকে ডেকে নেব। সবাই একবার যোগদান করবেন। তার নাম সপ্তর্ষি দাস। সপ্তর্ষি দাস। এই লাইটের প্রবলেম হচ্ছে। এবার ছোটদের বিভাগে যে হয়ে গেছে চ্যাম্পিয়ন তার নাম অ্যানাউন্স হবে। সুরঞ্জন দাসের জন্য একবার জোরদার করতালি। একবার আগে দেখে নাও। এবার বড়দের বিভাগে 2, 3, 4 যে হয়েছে 4, চতুর্থ হয়েছে যে তার নাম শতাক্ষী মণ্ডল। শতাক্ষী মণ্ডল। যে হয়েছে থার্ড মেঘনা ঘোষ। থার্ড হয়েছে মেঘনা ঘোষ। আসো দাদা দাদা হয়ে গেছে সেকেন্ড। দ্বিতীয় পুরস্কারের জন্য ডেকে নেব সায়ন পাত্রকে। সায়ন পাত্র। আর যে হয়ে গেছে আমাদের বড়দের বিভাগের চ্যাম্পিয়ন ফার্স্ট প্রাইজ সায়ন্তিকা দাস। এরকম দিনে 2017 সালে আমাদের স্টার্ট হয়েছিল। প্রথমে আমরা 4-5 জন দিয়ে শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা এখন মোটামুটি আমাদের মেম্বার সংখ্যা 75-80। তো এভাবেই আমরা আগামী দিনে মানুষের পাশে থাকবো, সমাজের জন্য কিছু কাজ করতে চাই। তো এখানে মহারাজ মহাশয় এবং এই রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এবং সমস্ত টিচার্সরা যেভাবে আমাদের সাহায্য করেছেন এবং দাদা শ্যামলদা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন, এর জন্য আমরা ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমরা ওই ছোট্ট করে আমাদের এই গ্রুপের বার্থডে সেলিব্রেশন করবো। তো এবং মহারাজ মহাশয়কে অনুরোধ করবো আমাদের কেকটা কাটার জন্য। আপনাদের এই
দোকান আরও বড় হোক, আপনাদের সংস্থা আরও বড় অনেক দূর এগিয়ে যায়। আজকের আমরা জন্মদিনে যেন আমরা আরও বড় আকারে অনুষ্ঠান করতে পারি, সবাই যোগ দিতে পারেন, অসুবিধা নেই। আমাদের গ্রুপের পেজ রয়েছে। হ্যাপি বার্থডে। আমাদের এই কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায়। আপনি চাইলেও আমাদের সাথে যুক্ত হতে পারেন আগামী কাজগুলোতে। তার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনিও এসে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে পারবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কোনো প্রিয়জন বা কাছের মানুষের জন্মদিন যদি আপনি এইভাবে সেলিব্রেশন করতে চান, তাহলে অবশ্যই আমাদের সহযোগিতা নিয়ে আপনি আপনার সেই প্রিয়জনের দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে পারেন। এক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা মুক্ত উড়ানের তরফ থেকে আপনার জন্য থাকবে। ধন্যবাদ।